আজকে আলোচনা করব যে সকল চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায়। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 12 ধারা অনুযায়ী যে সকল চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায়, এই ধারাতে 4 ধরনের চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায়। অর্থাৎ এই 4 ধরনের কোনো যদি চুক্তি হয়, তাহলে আদালত সেই পক্ষকে চুক্তি কার্যকর করার জন্য ডিগ্রি দিবে। 1 নম্বরে, যখন কোনো চুক্তি আংশিক অথবা সম্পূর্ণ ট্রাস্টের অন্তর্ভুক্ত হয়, কোনো সম্পত্তি কোনো ব্যক্তির ট্রাস্ট হিসেবে নিয়োগ করা হয়েছে, সেই ব্যক্তির বিরুদ্ধে যদি কোনো মোকদ্দমা করা হয়, তাহলে তার বিরুদ্ধে আদালত কী দিবে? সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন করার জন্য ডিগ্রি প্রদান করবে। 2 নম্বরে বলা আছে, যে সকল চুক্তির কোনো মানদণ্ড করা নির্ণয় থাকে না বা মানদণ্ডের কোনো অস্তিত্ব থাকে না, অর্থাৎ এই সকল চুক্তি কী দিয়ে মান নির্ণয় করবে, চুক্তি সম্পাদন না করলে কী পরিমাণ ক্ষতি হয়েছে বা কী পরিমাণ তার কী করা যায় না, নির্ণয় করা যায় না, সেই সকল ক্ষেত্রে অবশ্যই চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করতে হবে। 3 নম্বর আছে, যে সকল চুক্তি আর্থিক ক্ষতিপূরণ দ্বারা পর্যাপ্ত প্রতিকার পাওয়া যায় না। কোনো একটা চুক্তি করা হয়েছে, কিন্তু এই চুক্তিটা কী পরিমাণ ক্ষতি হয়েছে তা আর্থিক ক্ষতিপূরণ দ্বারা পর্যাপ্ত পরিমাণে কী পাওয়া যায় না, ক্ষতিপূরণ পাওয়া যায় না, সেই ক্ষেত্রে আদালত কী দিবে? আদালত ডিগ্রি দিবে যে এখানে আপনি কী করেন? চুক্তি সম্পাদন করেন। 4 নম্বর আছে, যেখানে আর্থিক ক্ষতিপূরণ পাওয়ার কোনো সম্ভাবনাই নাই, এমন কোনো চুক্তি করা হয়েছে যে চুক্তিটা ভঙ্গ হলে আর্থিক ক্ষতিপূরণ পাওয়া যাবে না, এই সকল ক্ষেত্রে আপনাকে চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করতে হবে। এখানে অনেকে আলোচনা করে অস্থাবর সম্পত্তি সম্পর্কে, এই সকল চুক্তি আসলে এই দ্বারাই মামলা করা যায় না। অস্থাবর সম্পত্তিটা যদি কোনো পার্টনারশিপ বিজনেস হয় অথবা কোনো কোম্পানির অধীনে হয়, সেই সকল ক্ষেত্রে এই ধারাতে মামলা করা যায়। তাছাড়া এই ধারাতে মামলা করতে হলে আপনাকে স্থাবর সম্পত্তি নিয়ে মোকদ্দমা করতে হবে। আশা করি এই ধারাটা বুঝতে পারছেন। এই 4টি ক্ষেত্রে হইলে আপনাকে আদালত সুনির্দিষ্টভাবে কার্যকর করার জন্য আপনাকে ডিগ্রি দিবে। ধারা 13 ধারাতে আছে, যে চুক্তির বিষয়বস্তু আংশিকভাবে বিলুপ্ত হয়ে গেছে। আপনি যখন কোনো ধরেন আপনি কোনো ব্যক্তির সাথে একটা চুক্তি করছেন, কিন্তু চুক্তি করার সময় কোনো একটা অংশ বিলুপ্তি হয়ে গেছে এটার দোহাই দিয়ে যে এই অংশ বিলুপ্তি হয়ে গেছে আমি এখন এই সম্পত্তিটা ক্রয় করব না বা এই বিল্ডিংটা ক্রয় করব না, এটা হবে না। আপনাকে দেখতে হবে যখন চুক্তি করছিলেন তখন বিষয়টা যদি ঠিক থাকে, সেই সব ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? এই চুক্তিটা বলবৎ করতে পারবেন। ধারা 14, এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের 14 ধারাতে বলা আছে, যেখানে অসম্পাদিত অংশ ছোট, সেই সকল ক্ষেত্রে আপনি কি করতে পারবেন? চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করতে পারবেন। ধরেন বিষয়টা হইল, আপনি বিয়ের সাথে চুক্তি করলো যে আমি 100 বিঘার সম্পত্তি আপনাকে হস্তান্তর করব, কিন্তু দেখা গেল যে বিয়ের নামে আসলেই 100 বিঘার জায়গায় 90 বিঘা সম্পত্তি আছে। এই ক্ষেত্রে যেহেতু অসম্পাদিত অংশ ছোট, সেই ক্ষেত্রে কি করা যাবে? সুনির্দিষ্টভাবে চুক্তিটা কার্যকর করা যাবে। ধারা 15তে আছে, যেখানে অসম্পাদিত অংশ বড়, চুক্তি অংশ বিশেষ, এই ক্ষেত্রে কার্যকর সম্পাদন। ধরেন বিয়ের সাথে একটা চুক্তি করলো যে বিয়ের কাছে 100 বিঘা সম্পত্তি বিক্রি করবে, কিন্তু দেখা গেল বিয়ের নামে সম্পত্তি আছে মাত্র 60 বিঘা সম্পত্তি বা 40 বিঘা সম্পত্তি আছে, 60 বিঘা তার নামে নাই। এই ক্ষেত্রে কি করবে? যদি চাই তাহলে এই চুক্তিটা সুনির্দিষ্টভাবে কার্যকর করতে পারবো, অথবা যদি না চায় তাহলে ক্ষতিপূরণ পাইতে পারে। এই হলো 15 ধারার বিষয়বস্তু। 15 ধারার পরে আমাদের আছে 16 ধারা, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 16 ধারা। 16 ধারার বিষয়বস্তু হইল আপনার স্বতন্ত্র অংশ। ধরেন
আপনার কি বলে আপনি একটা ধরেন ৩ ভাইয়ের সাথে কোনো একটা ইয়ে কি বলে ধরেন রাকিব, সাকিব, কালাম এবং কি আব্দুর রহমানের সাথে একটা চুক্তিবদ্ধ হলো একটা জমি ক্রয় করব। কিন্তু কি বলে সাকিব হইল নাবালক, কালাম হইল পাগল। এই ক্ষেত্রে আব্দুর রহমান কি হলো সাবালক। যেহেতু আব্দুর রহমানের স্বতন্ত্র অংশ একটা আছে সেহেতু আব্দুর রহমানের যে বলতে পারে যে আপনি কি করেন, আপনার যেহেতু স্বতন্ত্র অংশ আপনি আমার কাছ থেকে এই চুক্তিটা কি করেন বলবৎ করেন, আর বাকি তারা যখন সম্ভব হয় তখন আমরা নিব। এই হলো ১৬ ধারার বিষয়বস্তু। আমরা এর সাথে ১৭ ধারাটা বলবো যে আপনার ১৭ ধারাতে বলা আছে অন্যান্য ক্ষেত্রে চুক্তির অংশবিশেষ সুনির্দিষ্ট কার্য সম্পাদনের প্রতিবন্ধকতা। ধরেন আমরা কি পড়লাম ১২, ১৩, ১৪, ১৫, ১৬ এই সকল ধারার বাইরে যদি কোনো চুক্তি হয় এক্ষেত্রে কি করবে সুনির্দিষ্ট প্রতিকার আইনে এই চুক্তিগুলা বলবৎ করবে না, এর বাইরে যদি কোনো চুক্তি হয়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ধন্যবাদ। আর চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন।